স্পষ্ট করে বলতে হবে, দুনিয়ার কোন নেতার সঙ্গে আমার নবীর তুলনা করা যাবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রের সঙ্গে কারো চরিত্র মিলানো যাবে। এবার বলুন তো, নবী এই পৃথিবীতে এসেছিলেন কত সালে? 570 হিজরি। কতই রবিউল আউয়াল? সবাই মিলে বলেন কতই রবিউল আউয়াল? এবার বলুন তো, নবী রাতে আসলেন না দিনে আসলেন? উত্তর দেন, আপনারা বোঝেন তো আমার কথা নাকি? আল্লাহর নবী রাতে এসেছিলেন না দিনে এসেছিলেন? রাতও নয় দিনও নয়, রাতের আধার তখনও শেষ হয়ে যায়নি, আবার সূর্য তখনও পর্যন্ত মুখ বের করে উকে মারিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা সময় আসলেন নবী, নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন, আমেনা বলেছেন নবীর আগমন উপলক্ষে ঘরের ভিতরে একটা বাতি জ্বালাবো, এমন লণ্ঠন জ্বালাবো, লণ্ঠনে তেল ছিল না, যাতে করে নবীর ঘরে একটা বাতি জ্বালানো যেতে পারে। নবীজি যে ঘরে জন্ম নিলেন, নবীজির মা বলেছেন আমি রাতের অন্ধকারে নবীকে পেটের ভিতরে করে নিয়ে শুয়ে থাকতাম, মাঝে মাঝে ঘুম ভেঙে যেত, ঘুমিয়ে দেখতাম চাঁদ আমার মাথার পরে খেলা করতেছে, তারপরে দেখতাম তারাগুলো দৌড়াদৌড়ি করতেছে। তাহলে যেই ঘরে বসে নবীর মা আমেনা চাঁদ আর তারা গণনা করত, বলুন তো সেই ঘরে কি ছিল না? ছাদ ছিল না, ছাউনি ছিল না। ছাদ ছাড়া ছাউনি ছাড়া একটা ঘরে জন্ম নিলেন, তিনি হলো বিশ্ব মানবতার বন্ধু। আমেনা বলেছেন নবীকে পেটে করে নিয়ে ঘুমায়েছি, মাঝে মাঝে ডাইন থেকে বাতাস এসেছে, বেড়াগুলো ভেঙে গেছে, মাঝে মাঝে বাইরের থেকে বাতাস এসেছে, বেড়াগুলো ভেঙে গেছে। তাহলে বোঝা গেল নবী যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরের বেড়াগুলো ভালো ছিল না। এমন একটা ঘরে জন্ম নিলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন আসলেন তখন রাতও না দিনও না, ঘরে বাতিও জ্বালানোর তেল নাই, বাতি জ্বলে না, অন্ধকার ঘর। গোটা মক্কায় সংবাদ পৌঁছে গেল আমেনার ঘরে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। নবীজির ফুপি আম্মা আব্দুল্লাহর বোন, নবীর ফুপি আম্মার বাড়ি ছিল একটু দূরে, তিনি সংবাদ পেয়ে ছুটি আসলেন। এসে দেখে আমেনা বাচ্চাটারে কোলে করে নিয়ে শুয়ে আছে। ফুপি আম্মা উম্মে হানি এসে বললেন, ভাবি মোহাম্মদকে আমার কোলে দাও। মোহাম্মদকে তোমার কোলে দেব, আমার তো ঘরে আলো নাই। উম্মে হানি জিজ্ঞেস করলেন, বোন আমার ঘরে আলো নাই কেন? কয় লণ্ঠনে তেল নাই, তাই আলো জ্বালাতে পারি নাই। উম্মে হানি বলেন, আমি ছোট্ট বালক নবীর মুখের থেকে কাপড়টা সরাই নিলাম। কাপড় সরাই নেবার পর নবীজির চেহারায় যে আলো হয়েছে, ওই আলোয় আমেনার ঘরটা আলোকময় হয়ে গেছে। কোন নবীর উম্মত আপনারা আমার হিসাব করতে হবে। এরপরে উম্মে হানি বলেন, আমি নবীকে শোয়াই দিলাম, দেওয়ার পরে দেখি ছোট্ট নবীর মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম ছোট মানুষ বিড় বিড় করে কি বলে। আমি নবীকে কোলে নিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে ছোট মুখটা কানের কাছে লাগাই বললাম, ভাতিজা সবে মাত্র দুনিয়া এসেছো, তুমি কি বলতেছো আমি তো বুঝি না। নবী যখন একটু বড় হলো, উম্মে হানি জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে কার কথা বলেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা
জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাই নবী জন্মের পরে সেই কাঁদলেন কাদের জন্য? আর একটু জোরে বলেন, কাদের জন্য কাঁদলেন? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? যারা ওই দোকানে আছে তারা কি সেই উম্মত? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ঘোরাফেরা করছে ওরাও কি সেই উম্মত? যদি সেই উম্মত হয়, ওই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা হচ্ছে, আপনি রাস্তায় ঘুরতেছেন কেন? উচিত ছিল আজকের কোরআনের মাহফিলে বসা। আজকে যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে, আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলুন, খুশি না বেজার? এখান থেকে মসজিদ কত দূর? কোন দিক? এই দিকে মসজিদ। বাউন্ডারির ভিতরে দেখা যাচ্ছে না। যুবকেরা এখানে তো যাত্রা গান দিলে দিতে পারতো না? যুবকেরা এখানে পরের মেয়ে এনে নাচাতে পারতো। যুবকেরা এখানে পুতুল নাচের নামে মেয়ে নাচাতে পারতো। তা না করে যুবকেরা কিসের মাহফিল দিয়েছে? আরো জোরে বলেন, কিসের মাহফিল দিয়েছে? তাহলে এই যুবকদের মাহফিলে আমাদের সকলের সহযোগিতা করা দরকার আছে না নাই? তাই যদি হয়, যুবক ছেলে বুড়া মানুষ, তোমরা কেন এখনো বাদামের দোকানে ঘুরতেছো? কোরআনের মাহফিল দিনের বেলায় লম্বা সময় পাওয়া যায় না, যতটুক সময় পাওয়া যায় নবীর মহব্বতে আমাদেরকে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক আল্লাহ দান করুক। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আমরা নিশ্চয় সেই উম্মত। কথা বলেন, আমরা সেই উম্মত। এবার আসুন, নবী এই পৃথিবীতে ছিলেন কত বছর? 63 বছর বয়সের পর নবী যখন বিদায় হয়ে যাবে, জিব্রাইলের সঙ্গে নবীর সাক্ষাৎ হলো। জিব্রাইল ছলছল নয়নে, কাঁদো কাঁদো নয়নে নবীর মাতার কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 23টা বছর আপনার সঙ্গে আমার কথাবার্তা চলেছে। আগামীকাল থেকে আল্লাহ আমাকে বলেছে আর নবীর কাছে কোনো সংবাদ নিয়ে যাওয়া লাগবে না। তার মানে বুঝলাম আজকেই আপনার জীবনের শেষ ঘন্টা। নবী আর জিব্রাইল কথোপকথন শেষ করে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডাকা হলো। আজরাইল আলাইহিস সালাম আসলেন, নবীর কাছে অনুমতি চাইলেন জান কবজ করার। আল্লাহর নবী অনুমতি দিলেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির বুকের পরে হাত রেখে, যখন নবীর বুকের পরে হাত রাখলেন, রাখার সাথে সাথে আমার নবী মালিকুল মউত আজরাইলের হাতখানা ধরে বলতেছে, আজরাইল রে, মনে হচ্ছে গোটা পৃথিবীর সব পাথরগুলো আমার বুকের পরে চাপিয়ে দিয়েছো। এত কষ্ট যদি হয় আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে কুদরতি হাতে নিয়ে নিলাম। তাহলে মৃত্যুর সময় কাঁদলেন, মৃত্যুর সময় চিন্তা করলেন, ভাবলেন, কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? সবাই মিলে বলেন, আপনারা কি সেই উম্মত? এখানে মঞ্চে যারা বসে আছেন আমরাও কি সেই উম্মত? তাহলে সব যদি সেই উম্মত হই, তাহলে আবার অনুরোধ করছি, আজান পর্যন্ত, আজানের পরে 2-5 মিনিট হয়তো আলোচনা চলবে। এতটুক সময় নবীর খাতিরে কোরআনের মাহফিলে বসা যাবে না? জোরে বলেন, যাবে না? তাহলে যারা রাস্তায়, দোকানে, বাড়িতে ঘুরতেছেন, দয়া করে দয়া করে দয়া করে নবীর মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক। এবার আরো সামনে চলে যান। না, যুবকেরা যেখানে সেখানেই থাক, ওদের ডিউটি ওখানে পালন করুক, ওদের ডিউটি ওখানে পালন করুক। আপনারা যারা বসে আছেন এখানে বসে থাকেন। এবার আসুন, টেনশন নেবেন না, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, সেটা হলো আজানের সময় আজান হবে। আজানের পরে আরো কিছুক্ষণ কথা হবে। কথা হওয়ার পরে এখানে বা জামাত নামাজ হবে, এখানেই জামাত হবে। আমরা মোনাজাত শেষ করে এখানে আজান দিয়ে এখানেই নামাজ পড়বে ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে আমিও থাকবো।
নামাজ শেষ করে যার যার কাজে চলে যাব। এতটুকু সময় থাকতে পারবো না। এই জন্য আজান দেওয়ার পরে কেউ চলে করবে না। আজান দিয়ে আমরা শুনবো, সেই 2 মিনিট দেরি করব। আজান শেষ, আবার আলোচনা শুরু। মসজিদে জামাত হবে 1:30টায়, আমরা এখানে জামাত করবো 1:30টায়, কারণ নামাজে যেন কোনো ডিস্টার্ব না হয়। এতটুকু সময় আমরা এখানে থাকতে পারবো না ইনশাল্লাহ। দেখি সামনে যাই। আমার ভাইয়েরা, সমস্যা 3টা। একটা হলো কোরআন হাদিসের কথা যদি একদম সরাসরি কোরআন হাদিসের কথা বলা হয়, কিছু লোক বলে কোরআন হাদিসের কথা শুনলাম তা গরম আলোচনা হইল না, এরকম কিছু লোকের ভিতরে আছে। আবার যদি যারা পালিয়ে গেছে ওদের কথা বলা হয়, কিছু লোক বলে ওরা পালিয়ে গেছে, ওদের কথা বলি লাভ কি? এই আর একটা জ্বালা। আবার যদি কোনো দিক না বলি, তখন বলে কি ক্যাসেটে শুনলাম একরকম, এ দেখতেছি, এ হুজুর দেখতেছি টাকায় বিক্রি হয়ে গেছে। তাহলে আমি এখন কোন দিক যাব? সব শ্রেণীর শ্রোতার ভিতরে আছে না? রাজনীতি করলে কয় ওয়াজ হয়নি, হয়েছে রাজনীতি। আবার ওয়াজ করলি বলে যে দেশে এত কিছু হয়ে যাচ্ছে, হুজুর কি ভারতের থেকে এসেছে নাকি, একটা কথাও তো বললো না। আবার যদি অধিক বলি, তখন বলে হুজুরি দাওয়াত করে নিয়ে আসলাম আমরা, আমাদের কথা বললো না, অনেকেরা পালিয়ে গেছে, সেই ওয়াজ করে চলে গেল। কি জ্বালায় যে আছে বক্তারা, বক্তা না হলে বুঝবেন না আপনারা। সকল জ্বালার ভিতর থেকে আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তবে চিন্তার কোনো কারণ নেই, কোরআন হাদিসের কথা হবে, আপনাদের জন্য কথা হবে। যারা দেশের ক্ষতি করেছে তাদের কথাও ছেড়ে দেওয়া হবে না, সব বিষয়ে কোরআনের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2-1 জন খেপতি পারে, তাতে জিহাদির কেলাও আসে যায় না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, জন্মের পরে কাঁদলেন কাদের জন্য, মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্য। কিয়ামতের দিন সবার আগে আল্লাহ পাক নবীরে উঠাবে। ফেরেশতারা যে বলবে ইয়া রাসূলুল্লাহ ময়দানে উঠুন, ইয়া রাসূলুল্লাহ ময়দানে উঠুন, ইয়া রাসূলুল্লাহ ময়দানে উঠুন। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে আহ্বান করেছেন, চলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করে দেখবে, রোজে মহাশরের ময়দানে একটাও মানুষ নাই, সব ময়দান ফাঁকা। নবীজি আবার কবরে শুয়ে পড়বেন। ফেরেশতারা বলবেন কি হলো? কয় আমি ময়দানে যাব না, আমার সব গুনাহগার উম্মতগুলোরে জাহান্নামে দিয়া আল্লাহ পাক শেষে আমাকে ময়দানে ডেকেছে, আমি ময়দানে উঠব না। আল্লাহ নিজেই এসে বলবে হাবিব, ওহুদে মার খেয়েছো, তায়েফে মার খেয়েছো, বদরে সাথীরা রক্ত দিয়েছে, তুমি দেশ ছেড়েছ, কত মানুষ তোমাকে গালিগালাজ দিয়েছে, 3 বছর 3.5 বছর ধর্মের কথা বলার অপরাধে তোমাকে জেলে ঢুকায় রেখেছিল, তুমি জেল খেটেছ, রক্ত দিয়েছ, আজকে তোমার চোখের পানি দেখতে চাই না, তুমি মাথা উঁচু করে রোজে মহাশরের ময়দানে এসো। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, যারে তুমি সুপারিশ করবে তারে আমি আল্লাহ পাক মাফ করে দেব। তাহলে কিয়ামতের দিন নবী কাঁদবেন কাদের জন্য? সেই নবীর উম্মত যদি আপনারা হয়ে থাকেন, অল্প সময়ের জন্য কাজকর্ম ফেলাই রেখে মাহফিলে আসুন। আর আমরা যারা এসে বসেছি সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, যুবকেরা মাহফিল দিলেন তাফসিরুল কোরআন মাহফিল, যে মাহফিলে কোরআন থেকে তাফসির হবে সেইটাই যদি তাফসির মাহফিল হয়, আমি এখান থেকে কোরআন থেকে আলোচনা করব। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। কারে দেখালাম? হাত উঁচু করে কারে দেখালাম? আপনারা হাত উঁচু করেছেন, কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো?
তাহলে আমরা সবাই ওয়াদা করলাম, আপনারা কোরআন শুনবেন, আমি কোরআন বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে সূরা লোকমান সর্বশেষ আয়াত 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর সারমর্ম হলো, এর মূল বক্তব্য হলো, এর মূল আলোচনা হলো, পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করবে, কিন্তু 4টে জ্ঞান মানুষ অর্জন 5টা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। এই 5টা জ্ঞানে আমার আল্লাহ পাক জ্ঞানী, এই 5টা জ্ঞানের সঙ্গে অন্য কোনো মানুষের তুলনা হবে না। 5টা বিষয়ের জ্ঞান, 5টা বিষয়ের এলেম, 5টা বিষয়ের জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। তাহলে সব জ্ঞান মানুষ অর্জন করবে, কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না? আরো জোরে বলেন, কয়টা জ্ঞান অর্জন করতে পারবে না? আমি সেই 5টা কথাই সংক্ষেপে বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? আসুন, কোরআনে যে আল্লাহ পাক বলতেছেন, কোন সূরার কত নম্বর আয়াত বললাম? সূরা লোকমান। কয়টা আয়াত? 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, জেনে নিও কিয়ামত কবে হবে, কখন হবে, কোন সময় হবে, একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। আচ্ছা বলুন তো, 5টা জ্ঞান আল্লাহর হাতে, আর সব জ্ঞান আল্লাহ কাদের মাঝে বিতরণ করে দিয়েছেন? আচ্ছা, মানুষ কি সব জ্ঞান অর্জন করতে পেরেছে? পেরেছে? অবশ্যই 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 পেরেছে। যদি বলেন কেমন? আমাদের মাথার উপরে ঘুরতেছে স্যাটেলাইট। মাথার উপরে ঘুরতেছে কি কি স্যাটেলাইট বলেন তো? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের মাথার উপরে কি করতেছে? 1 2 ঘুরতেছে। ঘুরে ঘুরে গোটা দেশের খবরগুলো ক্যাপচার করতেছে। ওই খবরগুলো ওখান থেকে আবার প্রচার করতেছে, মিডিয়ার মাধ্যমে আসতেছে। তাহলে আপনি আমি কি করতেছি? আমাদের মাথার পরে দাঁড়িয়ে স্যাটেলাইট ঘুরতেছে, সেই স্যাটেলাইট ক্যাপচার করতেছে। তার মানে আপনার আমার সংবাদ বঙ্গবন্ধুর ওই স্যাটেলাইটের ভিতরে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি মাহফিল করতেছেন, এই মাহফিলে কতগুলো শ্রোতা, কে বক্তা, স্যাটেলাইট ওখান থেকে নিউজ আমেরিকার কাছে পাঠাতে পারে, ওখান থেকে নিউজ ভারতের কাছে পাঠাতে পারে, ওখান থেকে নিউজ ভারতের বিএসএফ এর কাছে পাঠাতে পারে, ওখান থেকে নিউজ ভারতে বাংলাদেশের বিজিবির কাছে পাঠাতে পারে, ওখান থেকে নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারে, এখান থেকে নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠাতে পারে। তাহলে দেখেন, এখানে আলোচনা করছি, সংবাদ চলে গেছে আমেরিকায়। পৃথিবী কত ছোট হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এখানে বিদেশে ছেলে আছে কার কার? বিদেশে আমেরিকায় ওই একজন ভাই পাওয়া গেছে, ওনার একটা ছেলে না ভাই, ছেলে বিদেশে। কোন দেশে? কোন দেশে বললো? সাউথ আফ্রিকা। কোথায়? সেই একটা দেশ। সেই দেশের ছেলে যখন দুপুরবেলা গোশ ভাত খায়, বাবা বাড়ি বসে দেখতে পায় কি পায় না? বুঝেন তো? ওখানে গোসল করতেছে, বাবা জিজ্ঞেস করছে, ছেলে তুমি কি করতেছো? ছেলে বলতেছে, আব্বু আমি গোসলখানায়। বাবা বলতেছে, গোসলখানাটা একটু দেখাও। ছেলে ভিডিও করে গোসলখানা দেখাই দিল। ছেলের বগলে একটা ফোড়া হয়েছে। মা জিজ্ঞেস করছে, বাসান রে কোথায় ফোড়া হলো? কয় মা আমার বগলে ফোড়া হয়েছে। এবার মা বলতেছে, তুই হাতটা একটু উঁচু কর, ফোড়াটা একটু দেখি। তাহলে এখানে বসে সাউথ আফ্রিকার ছেলের কোথায় ফোড়া হয়েছে দেখা যাবে কি যাবে না? তাহলে পৃথিবী এখন কি হয়ে গেছে? হাতের মিঠোই ঠিক আছে, ছোট হয়ে গেছে। মঙ্গল গ্রহে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে। ওদের যে দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র মঙ্গল গ্রহে চলে গেল। ওই মঙ্গল গ্রহে যেয়ে ওদের যে যন্ত্র, সেই যন্ত্রের নাট ঢিলা হয়ে গেছে। নাট কি হয়ে গেছে? এখন টাইট না দিলে ভেঙে চুরিয়ে পড়বে। ওখানে চলে গেছে, আর এখানে বসে বসে নাট টাইট দিচ্ছে। বিশ্বাস হয় আপনাদের? কি করে বিশ্বাস হবে? ওই মঙ্গল গ্রহে ওদের রোবট,
আর এখানে টাইট দিচ্ছে, কি করে টাইট হবে? তাহলে এটা যদি সম্ভব হয় তাহলে পৃথিবী এখন কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। আমেরিকা কি করতেছে? জাপান খবর রাখতেছে। জাপান কি করতেছে? আমেরিকা খবর রাখতেছে। ওই যে ভারতের বিএসএফ ওরা বড় বড় উপরে উপরে বসে থাকে না, ওরা বলে এমনি এমনি বসে থাকে না, বলো ভাই ওখান থেকে বসে বসে আমাদের গতিবিধি দেখে, যে আমরা কোন জায়গায় পাইখানা করতেছি তা ওরা বসে বসে দেখে। ওইসব দেখো। এই জন্য আমাদের দেশের লোক সীমান্তের কাছে গিলিপার কি করে? পুষ্করি গুলি করে মারে। তাহলে পৃথিবী অনেক ছোট হয়ে গেছে। সব জ্ঞান পৃথিবীর মানুষ রাখতে পারবে, কয়টা জ্ঞান রাখতে পারবে না? এই 5টা জ্ঞান আমার আল্লাহর এখতিয়ারভুক্ত। সেই 5টা জ্ঞানের কথা যদি বলি আপনারা শুনতে রাজি আছেন তো? সেটা আল্লাহর কথা আপনাদেরকে শোনাবো। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কবে কখন কোথায় কিয়ামত হবে কে জানে? আরো জোরে বলেন কে জানে? তবে আমাদের মাঝে কিছু কিছু লোক আছে কিয়ামত ঘটাইতে চায়। আমার নেতা কর্মীর গায়ে যদি হাত তোলো কিয়ামত হয়ে যাবে। কি এরকম কথা বলে না? আমার নেতা কর্মীর গায়ে যদি হাত তোলো তাহলে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। তারপরে ভাই যদি আমার টাকা ওই সামনে বৃহস্পতিবারে 12টার সময় না দিস, একদম কিয়ামত করি ফেলবো। তার মানে কিয়ামত মানে কি ধ্বংস হয়ে যাবে। আমি এক সময় আমার জীবনে তখন কেবল বক্তা হয়েছি, আপনারাও মনে জানেন এ ঘটনা। আমি একবার ওই গাড়িতে যাচ্ছি, তো হঠাৎ করে দেখলাম সিনেমা হলের সামনে লেখা আছে কিয়ামত থেকে কিয়ামত। কি কি এরা আপনারা কি কেউ কোনোদিন সংবাদ পাইছেন যে কিসের থেকে কিয়ামত থেকে কিয়ামত? আমি চিন্তা করলাম আল্লাহ কিয়ামত ঘটাবে আল্লাহ, এরা কিয়ামত থেকে কিয়ামত করতেছে কেন? তার মানে হলো এর ভিতরে যা কিয়ামত ওরা করবে সব অন্যায়। আবার কিছু কিছু জায়গায় দেখতাম সিনেমা বই হলো কোপা শামসুর, তাহলে আছে বলতে আছে, তার মানে ইলেকশনের লোক দেখা লোক। তাহলে কোপা শামসু যদি বাইরে থাকে তাহলে ভিতরে কি কোপাকুপি হচ্ছে? আমি ওই দিকে না যাই, শুধু এতটুকু বলি কিয়ামত কবে হবে কে জানে? আমরা কিছু কি জানি? জানি। আল্লাহ রসুল কিছু ভবিষ্যৎবাণী করে গেছে, নবীদের ভবিষ্যৎবাণী একটাও বিফলে যায়নি, আর আলেমদের ভবিষ্যৎবাণীও বিফলে যাবে না। নবীদের ভবিষ্যৎবাণীর ভিতরে আল্লাহ নবী বলেছেন কিয়ামত হবে কি বারে? তাহলে জানি না মানে কিয়ামত হবে কি বারে? আজকে কি বার? আর 3 দিন পরেই কিয়ামত হবে শুক্রবারে। এরপরে কিয়ামত হবে কতই মহরম? 10ই মহরম, শুক্রবারের দিন কিয়ামত হবে। এটা হাদিস শরীফে পাওয়া যায় কি যায় না? তবে ব্যথা এক জায়গায়, কোন বছরে কিয়ামত হবে শুক্রবার হবে ওটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে নবীর ভবিষ্যৎবাণী কাজে লাগবে। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতগুলো ভবিষ্যৎবাণী বলে গেছেন সব ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? তিনি বলেছিলেন অন্যায় জুলুম বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঘটনাটা হলে তাহলে যে এই বাবারা পানি দাও তো দিনের বেলায় তো। তাহলে বড় হুজুরির ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? হয়তো ভারতের বিএসএফ আপনারা আমাদের শুনতেছ, আল্লামা সাঈদীর আরেকটা ভবিষ্যৎবাণী ছিল অত্যাচার বন্ধ করো, আরেকটা বাণী ছিল উত্তর গগনে কালো মেঘ জমেছে। কিসের পূর্বাভাস লক্ষ্য করছি?
ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন আমাবস্যার রাত আসবে যার সবে সাদেক। আল্লামা সাঈদী বলেছিলেন, ও জালেমের বাচ্চারা, জুলুম বন্ধ করো, আমাদের মৌলবাদ বলে গালিগালাজ দিও না, কারণ আমরা 12 কোটি আছে গাছের গোড়ায়, আর তোমরা যারা আগাবাদী আছো কোথায়? আগায়। আমরা 12 কোটি যদি একদিন গাছের গোড়া ধরিয়ে নাড়া দেই, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা আর ফিরে আসতে পারবা না। ভবিষ্যৎবাণী কাজে লেগেছে না লাগেনি? যে পড়বে না পড়বে, পড়িয়েছে কোথায়? আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, ওই আল্লামা সাঈদী ভবিষ্যৎবাণী করে রেখে গেছে। যখন ভারতের বাবরি মসজিদ ভাঙা হচ্ছিল, আল্লামা সাঈদী বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, 200 কোটি মানুষের হৃদয়ে ভেঙে দিয়েছ। সুতরাং আমি আজকে লক্ষ মানুষ নিয়ে, সাঈদী বলেছিলেন, লক্ষ মানুষ নিয়ে দোয়া করতেছি, যদি তুমি সংশোধন না হও, বাবরি মসজিদের ইটগুলো যেমন ভেঙে টুকরা টুকরা হয়েছে, ও ভারত তুমি একদিন পৃথিবীর ইতিহাসে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবা। বিএসএফ এর ভাইরা যদি আমাদের আলোচনা শুনতে পান, আপনারা আপনাদের সরকারকে জানিয়ে দেন, একদিন আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সত্য হবে, ভারত একদিন ভেঙে খান খান হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তোমরা বড় দেশ তাই বলে আমাদের ভয় দেখায় না, আমরা তোমাদের কাপড় পরি না, আমরা তোমাদের নাচে নাচি না। প্রয়োজন হলে আবার কাপড়ের কাপড় বাঁধবো, প্রয়োজন হলে আবার রাস্তায় নামবো, তবু কাকড়া খাওয়া ভারতের জাতের কাছে আমরা মাথা নত করবো না, করবো না, করবো না। আমাদের দেশ দখল করবার আঙুল চষবো, একটু এসে দেখো, একটু ঢুকিয়ে দেখো, যার যা আছে তাই নিয়ে ঝাঁপাই পড়বো। ভারতের একজন সেনা মারা গেলে যাবে জাহান্নামে, আর আমাদের একজন কৃষক মারা গেলে যাবে আল্লাহর জান্নাতে। কারণ কৃষকের বুক ভরা কি আছে? ঈমান আছে, আর ঈমান নিয়ে যারা মরে তারা কখনো জাহান্নামে যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। যদি প্রয়োজন হয় 3 দিন না খেয়ে থাকবো, তবু কোনো জালেমকে আর ক্ষমতার বস্তাতে বসতে দেওয়া হবে না। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদেরকে, আল্লাহ 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 আমাদের দিনের খাতিরে কবুল করুক, ইসলামের জন্যই কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। তাহলে কিয়ামত কবে হবে কে জানে? হযরত আবু আইয়ুব আনসারীর নাম শুনেছেন আপনারা? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন অতি প্রিয় সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যেয়ে উঠলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। কার বাড়ি? পৃথিবীর কোনো লোক তাকে জায়গা দিল না, পৃথিবীর কোনো বাড়িতে নবী উঠলেন না, উঠলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কয়েকদিন যাবৎ সেখানে অবস্থান করতেছে। গোটা মদিনায় সংবাদ এসেছে, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় এসেছে? মদিনায় এসেছেন। ইহুদি, খ্রিস্টান, মুসলিম, মুনাফিক সবাই মিলে টার্গেট নিয়েছে রসুলের কাছ থেকে একটু ওয়াজ শুনবে, রসুলের কাছ থেকে একটু বয়ান শুনবে, রসুল খুতবা দেবে, ওয়াজ করবে, জাতি তাই শুনবে। এবার আবু আইয়ুব যে দোয়া করলেন, অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো ইহুদি আপনার মুখের বাণী শুনতে চায়, হাজারো খ্রিস্টান আপনার মুখের বাণী শুনতে চায়, হাজারো মুসলমান আপনার চেহারা দেখতে চায়, কিছু মুনাফিক আছে তারাও আপনার সামনে আসতে চায়। নবী বললেন, আবু আইয়ুব রে, ঘোষণা করো, সামনে বৃহস্পতিবারের দিন দুপুরের পর আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে ওয়াজ করবে। নবীজির প্রথম ওয়াজ। কি ওয়াজ? এর আগে নবীজি কখনো খোলা ময়দানে ওয়াজ করার সুযোগ পাই নাই। বলুন তো, মক্কায় যতদিন ছিলেন আল্লাহ নবী কি ওয়াজ করার সুযোগ পেয়েছিলেন? কিভাবে থাকতেন? পালাই পালাই থাকতেন।
আত্মগোপনে থাকতেন। রাতের বেলায় সবাই যখন ঘুমায় পড়তো, আল্লাহ নবী দাওয়াতি কাফেলা নিয়ে বাড়ি বাড়ি ঘুরতেন। কেউ দরজা খুলতো, কেউ দরজা খুলতো না। অনেক বছর পরে নবী আজকে প্রথম হজ করবেন। কি বারের দিন? কোন জায়গায়? মদিনায়। কিসের পরে? জোহরের পরে। হাজারো লোক চলে আসলো, হাজারো জনতা চলে আসলো। ওর ভিতরে কয় শ্রেণীর মানুষ আছে? 3 শ্রেণীর। কয় শ্রেণীর? না, 4 শ্রেণীর। 4 শ্রেণীর মানুষ আছে। 1 নম্বর আছে একদল কাফের। তারা চায় নবীর ওয়াজ যেন সমাজে না চলে। তারা চায় নবীর ওয়াজ যেন সমাজে না চলে। আজকে আমাদের সমাজে এমনও কিছু মানুষ ছিল, তারাও চায় যুবকেরা যেন ওয়াজ দিতে না পারে। আচ্ছা, আপনারা যে দরদ দেখান, তাফসীর মাহফিল এর আগে বন্ধ হয়নি? এই কথা বলেন, বন্ধ হয়নি? তাহলে বন্ধ করলো কারা? জিবরাইল ফেরেশতা। ভারতের ওই বিএসএফ বন্ধ করেছিল কারা? জোরে বলেন কারা? তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না কেন? ওরা তো আমাদের জাতির শত্রু। ওরা তো ডাকাতির বাচ্চা ডাকাত, ওরা তো চোরের বাচ্চা চোর, ওরা তো অবৈধ ভাইয়ের সন্তান। কি কায়দায় কয় হুজুর ওদের বিরুদ্ধে কথা বলার দরকার নেই, যত নরম দেবা তত ঘাড়ের পরে দিন দিন করে নাচবে। আমরা নরম দিয়ে দিয়ে তো এই পর্যন্ত আসছে। কথা বলেন ঠিক না বে ঠিক? শক্ত হও, শয়তানেরা পালিয়ে গেছে, যে কোটা চলো কোটাও পালিয়ে যাবে। নরম হবা, ঘরের থেকে বেরিয়ে তোমার ঘাড়ের পরে আবার লাঠির বাড়ি মারবে। দরদ দেখা চাও? দরদি আল্লাহ রসুলের সাথে বেশি দরদি সেজে চাও? আল্লাহ রসুল বলেছেন মক্কা বিজয়ের পরে ক্ষমা করলাম, কিন্তু 18 জন লোকের ক্ষমা হবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা হবে না মানে? কয় ওরা যদি কাবার গেলাপ ধরেও কান্দে, আজ যদি দেখো যে আমার দুশ্মন কাবার গেলাপ ধরে কান্দতেছে, ওখানে হত্যা করবা। তাহলে রসুল বলল হত্যা করতে, আর তুমি দরদ দেখাও। এরপরে দরদ দেখায়, ওর পরে দরদ দেখায়। আজান হচ্ছে না বন্ধুগণ? আমি আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? এখন আজান হবে, আজানের পরে আরো ওয়াজ হবে। সময় মতন নামাজ পড়ি বিদায়। রাজি আছেন? সবাই রাজি? তাহলে উঠতেছেন কেন? যদি বলেন ওর উজু করার সময় দেওয়া হবে। একবার ওঠা চলা করলে মাহফিলটা ভেঙে যাবে না?